সেদিন ছিল কৌশিকী অমাবস্যা। আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজো। সকাল থেকেই আমার মা, পিসি বিভিন্ন রকম পুজোর সামগ্রী তৈরি করা, গোছানো সব কাজ শুরু করে দিয়েছিল। আমাদের পুজো হয় মূলত সন্ধেবেলায়। আমি স্নান করে ঠাকুরকে একটু মালা পরিয়ে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে সেদিন মাকে অন্নভোগ দেওয়া হয়। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল ভোগ রান্নার প্রস্তুতি। আমার বাবা নিজের হাতেই প্রতিটা বছর বাজার করে থাকেন। এছাড়াও মাকে দেওয়া হয় তত্ত্ব। তত্ত্বর মধ্যে একটি মেয়ে বা বালিকা যা যা পড়তে ভালোবাসেন, যা যা সামগ্রী ব্যবহার করেন, সবটাই দেওয়া হয়। এরপর আমরা আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। ফল ফুল সব কিছুই মায়ের জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর ভোগ, অন্ন এবং যাবতীয় মাকে যে প্রসাদগুলি দেওয়া হবে সেগুলি গুছিয়ে নেওয়া হলো। এরপর আমি একটু বাইরের দিকে চলে গেলাম। সেখানে দুপুরে খাওয়ার জন্য ঠাকুরমশাইরা রান্না করছিলেন। রসগোল্লা আনা হয়েছিল, সেগুলো একটু দেখে নিয়ে তারপর আমি ঘরে চলে এলাম। এরপর আমি সাজগোজ শুরু করলাম সন্ধ্যের জন্যে। সন্ধ্যায় ঠাকুরমশাই এসে আর একটু সব কিছু গুছিয়ে নিয়ে শুরু করে দিলেন পুজো। এরপর আমি কিছুক্ষণ পুজোর ওখানে থেকে কিছুটা পুজো হওয়া দেখে চলে এলাম বাইরে। ততক্ষণে আমার বিভিন্ন বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই একে একে চলে এসেছিল। সবার সাথে কথা বলে তারপর আবার চলে এলাম ভেতরে। সেই মুহূর্তে শুরু হয়েছিল আমাদের 108টি প্রদীপ জ্বালানোর যে বিষয়টি সেটি। তারপর সেদিনই আমার বন্ধু তথা আমার গুরু ভাই মৈনাকের জন্মদিন ছিল। আমরা মাকে যে কেকটি নিবেদন করেছিলাম সেটি মৈনাককে কাটার জন্য অনুরোধ করলাম। সেই কেকটি তৈরি করেছিলেন মৈনাকের মা পরম যত্ন নিয়ে। আমাদের বাড়িতে ওই মুহূর্তে উপস্থিত সকল সদস্য, আত্মীয়, বন্ধু প্রত্যেকেই ওখানে একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম। এরপর সকলকে প্রসাদ দেওয়া হলো। তারপর আমরা একটু বসে গল্প করছিলাম। এভাবেই সুন্দর করে আমরা আমাদের দিনটিকে কাটিয়েছিলাম।